হাই এভরিওয়ান, পূরবী কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো খুবই সহজ এবং মজার ইনস্ট্যান্ট পটেটো চিপস। ইনস্ট্যান্ট কেন বলছি? কারণ যখন ইচ্ছে তখনই সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে মচমচে মজাদার আলুর চিপস। কোনো রকম রোদ বা ফ্যানের বাতাস ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই নিয়েছি বড় সাইজের 4টি আলু। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এরপরে আর ধোয়া যাবে না। আর আলুর গায়ে যে পানি থাকবে, একটি পরিষ্কার কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখন এগুলোকে সরাসরি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তার জন্য চুলায় একটি কড়াইয়ের মধ্যে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না। এই কড়াইয়ের উপরে একটি আলুর এক সাইড কেটে নিয়ে এই ধরনের একটি গ্রেটার মেশিন দিয়ে এভাবে চিপসগুলোকে কেটে নিয়ে সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেব। আমি 2টি আলু দিয়ে প্রথমে ভেজে নেব, তাই আলু দুটিকে এভাবে গ্রেটার দিয়ে কেটে দিয়েছি। আবার আপনাদের যদি এভাবে দিতে সমস্যা হয় তাহলেও কোনো সমস্যা নেই। আলাদাভাবে 2-3টে আলু কেটে নিয়ে সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বেশি সময় বাইরে রাখা যাবে না, তাহলে আলুগুলো কালো হয়ে যাবে। আর চুলার জালটাকে মিডিয়াম থেকে কম অথবা লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না। আর চিপসগুলো খুন্তি দিয়ে বা চামচ দিয়ে কিছু সময় পর পর এভাবে নেড়ে দিতে হবে। কয়েক মিনিট ভাজার পরে দেখুন চিপসগুলি ক্রিস্পি হওয়া শুরু করেছে। আর একটা টিপস হলো, ক্রিস্পি হলে নামানোর আগে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একটি ঝাঁঝরি চামচ দিয়ে চিপসগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। এতে করে চিপসের গায়ে একদম তেল থাকবে না। আর যদি একটু থেকেও থাকে তাহলে টিস্যুর উপরে রাখলে বাড়তি তেলটা টেনে নেবে। আমি তেল থেকে তুলে দেখাচ্ছি। দেখুন চিপসের গায়ে একটুও তেল নেই। তারপরে টিস্যুর উপরে রেখে দিয়েছি। এরপর আরও 2টি আলু একইভাবে ভেজে নেব। তবে তেলটা কিন্তু অনেক গরম আছে, কারণ শেষের দিকে আমরা জালটা হাই হিটে রেখেছিলাম। এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে চিপসগুলো দিবার পরে চুলার জালটাকে ধরিয়ে দেব এবং জালটাকে লো থেকে সামান্য একটু বাড়িয়ে নিয়ে চিপসগুলিকে ভেজে নিতে হবে। এই সময়টুকুর ভিতরে তেলের টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে। আমার এই টিপসগুলো ফলো করলে আপনিও খুব সুন্দর মচমচে চিপস তৈরি করতে পারবেন। বাচ্চারা যখন তখন চিপস খাওয়ার আবদার করে, তাই বাসায় যদি এভাবে তৈরি করে দেন তাহলে দোকান থেকে আর চিপস কিনে খেতে হবে না। কেমিক্যাল মুক্ত চিপস বাচ্চারা বাসায় যখন তখন খেতে পারবে। কোনো রকম ঝইঝামেলা ছাড়াই ঝটপট এভাবে বানিয়ে নিতে পারবেন। এভাবে দ্বিতীয় ব্যাচের চিপসগুলিও ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর এবং কত মচমচে হয়েছে। এভাবে চিপসগুলি ভেজে টিস্যুর উপরে রেখে দিয়েছি। এক এক ব্যাচ চিপস ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। এভাবে বেশি করে তৈরি করে এয়ারটাইট বয়মে 2 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। এভাবে সব চিপসগুলি ভাজা হয়ে গেলে এগুলির স্বাদ বাড়ানোর জন্য কিছু শুকনো মশলা ব্যবহার করব। তাই এর মধ্যে থেকে টিস্যুটাকে উঠিয়ে নিলাম এবং একটি বাটিতে 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাদা লবণ, 1 চা চামচ চাট মশলা, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার পরিবর্তে শুকনো মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণে দিতে পারেন। তবে বাচ্চারা ঝাল খেতে না পারলে না দিলেও হবে। চাট মশলার মধ্যে সামান্য ঝাল থাকে। চাট মশলার পরিবর্তে ম্যাগি মশলা অথবা আমচুর পাউডারও দিতে পারেন। মশলাগুলি মিশানোর পরে এখান থেকে 1 চা চামচ মশলা নিয়ে এই চিপসের উপরে ছড়িয়ে দিয়েছি। দেখুন আমি আর রাখবো কী করে, মশলাটা মিশানোর আগেই খেয়ে নিচ্ছে। এছাড়া অনেক দিনের জন্য রাখারও দরকার পড়ে না, কারণ যখন খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারবেন। মশলাটা চিপসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পরিবেশন করেছি। দেখলেন তো, মাত্র 10 মিনিটের মধ্যেই ক্রিসপি পটেটো চিপস বানিয়ে নিলাম। রেসিপিটি পছন্দ হলে
আজই তৈরি করে নিন এবং এনজয় করুন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে সবার সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। গুড বাই।